না, আমরা ওই 7টা-8টা পর্যন্ত ঘুমিয়ে থাকার মতো পরিস্থিতি কখনোই তৈরি করতে পারি না। 5 কিলোর উপর টমেটো পেকে আছে, অঝরে টমেটো ধরেছে প্রচুর। হ্যাঁ, আমার ক্ষেতের পুরা দেখিয়ে দাও কোথায় কি আছে, কোথায়। ঘুম থেকে অনেক আগেই উঠেছি, ওয়েদারটা মেঘলা, সেই জন্য একটু ছাদে এলাম। এই দেখুন, ঝিঙে গাছে ঝিঙে ধরেছে, দেখেছেন? গাছটা খুব একটা বড় নয়, এই যে পুচকু একটা গাছ, ঝিঙে ধরেছে। খুব সকালেই ওই দেখুন ছাগলদের বের করে দিয়েছে। গ্রামের সকাল মানে ভোর 5টা থেকেই গ্রামের সকাল হয়ে যায়। ভোর বলে আমাদের কোনো কথাই থাকে না। সকালের বাসি কাজ তো সারা হয়ে গেছে, জামা কাপড় এই যে কেচে মেলে দিয়েছি। নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা সুন্দর ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই ব্লগ যদি আপনাদের একটুও কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। উঠেছি অনেক আগেই, এখন ঘড়িতে বাজে 6টা। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। খুব সকাল সকাল না উঠলে বাসি কাজকর্ম সারতে একটু লেট হয়ে যায়, ভাত চাপাতেও একটু দেরি হয়ে যায়। আর গ্রামের মানুষজন একটু তাড়াতাড়ি উঠে যায়, খুব একটা লেট করে না। আমরা ওই 7টা-8টা পর্যন্ত ঘুমিয়ে থাকার মতো পরিস্থিতি কখনোই তৈরি করতে পারি না। গ্রামের মানুষজন খুবই তাড়াতাড়ি উঠে যায়। ওই দেখুন, রাস্তা দিয়ে গাড়ি চলছে, ছাদে বসে থাকলেই রাস্তাটা দেখা যায়। আমাদের ওইটা হচ্ছে মেন রাস্তা, আর বাড়ির সামনে যেটা আছে ওটা মানে চলতি গ্রামে যাতায়াতের জন্য একটা রাস্তা। বাসও চলে, জানেন? খুব সকালেও ঘুম থেকে উঠি, রাতে ঘুমোতে একটু লেট হলেও কিচ্ছু করার নেই, সকাল সকাল উঠে পড়তে হয়। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমি কি করছি না করছি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন তো যাই, নিচে গিয়ে দেখি বড়মশাই উঠে গেলে চাটা করে দিতে হবে, তারপর রান্না বান্না চাপাতে হবে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। সকালে একবার জল দেওয়া হয়েছে, তবুও এই গাছগুলো না একটু রোদ পেলেই নেতিয়ে পড়ে কেমন যেন। এই গাছটাও আবার এটাও, দুবার করে দিনে জল দিতে হয়। শপিং করে নিয়ে এসেছি, সেই জিনিসগুলো যাচ্ছি একটু টেলারের বাড়ি সেলাই করতে দিতে। আমি বললাম তো কিলো 5 হবে। 5 কিলোর উপর টমেটো পেকে আছে, অঝরে টমেটো ধরেছে প্রচুর প্রচুর পেকে আছে। ওরে বাবা, কত বড় বড় তো! পুরো দেশি টমেটো, এগুলো হাইব্রিড না? দেশি। ওই যে ঝাঁকায় রেখে দিয়েছে, আরো তুলছে। আমাদের কিছুই কেনা লাগে না, পুরো চাষ এখানে হয়, কিচ্ছু কেনা লাগে না। প্রচুর আছে, বললামই তো, আমি তো বলে দিলাম প্রচুর আছে। জাংলার মাটির থেকে জাংলাতে বেশি হয়, জাংলাতে আছে না, জাংলাতে থাকার জন্য বেশ হয়। ঝাড় মাটির গুলা পচে যাচ্ছে, ঠিক আছে? শুধু পাতা তুলতে হবে, পাতা কেটে দেওয়ার দরকার। পাতা কেটে না দিলে খুব নষ্ট হয়ে যাবে, দেখা যাবে না। এই যে পুরো এক ঝুড়ি হবে গোছাতে গোছাতে, ঠিক আছে? পুরো দেশি টমেটো এক ঝুড়ি হবে, 5 কিলোর উপরে যাবে এইটুকুতেই আপাতত। এই দেখো টমেটো সাইজ, এক এক গাছে 20 কিলো হবে, এক এক গাছে। হ্যাঁ থাকবে, ফুলছে তো এখন, থাকবে অনেক হবে। সাইজ দেখো, আমার ক্ষেতের পুরো দেখিয়ে দাও কোথায় কি আছে, কোথায় পুরোটা দেখিয়ে দাও। আমাকে সাইড দাও, টমেটোগুলো বাদুকে তুলে নি। বুঝতে পারছেন কিনা বলতে পারছি না, পালং, পুঁই, লাল শাক, লঙ্কার চারা, অনেক সবজি এখানে লাগানো আছে। একটা মজার জিনিস দেখাবো, এই দেখুন। বর তো এখানে মানে ওই গাছটা বাঁধতে গেছে, আর এখানে টমেটোটাও বেঁধে রেখেছে, এখানে টমেটোটাও বেঁধে রেখেছে।
এই যে ডিজাইন এ বাবা কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। বেদের ডিজাইন দিয়ে চালান। প্রতিটা ডগায় ডগায় টমেটো। ও যে দুটো দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন কি বড় বড় দেখেছেন তো সাইজ গুলো। আর এই যে প্রায় এক ঝাঁকা হয়ে গেছে। আজ তো আমাদের এখানে হাট, দেখি বাগানে বাজার করতেছি। হাটের দিন আমরা বাজারে যাচ্ছি না, বাগান থেকে বাজার করছি। বিনা সার বিষের বাড়ির এক ঝুড়ি টাটকা সবজি। এই যে আমাদের ক্ষেত থেকে বাজার করে নিয়ে এসেছি পুঁই শাক, পালং শাক, বেগুন, টমেটো। এই তো আজ আর বাজারঘাট করতে হবে না, বর্মশাইয়ের পয়সাও বেঁচে গেল, টাটকা টাটকা সবজিও পেয়ে গেল। হাট বাজার সেরে সবজির ঝুড়ি মাথায় নিয়ে রওনা হলাম ঘরে।